عليه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك وتقدس في كلامه القديم والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها وقال الله تعالى في موضع آخر وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة قال رسول الله صلى الله عليه وسلم الديوث لا يدخل الجنة وقال الشاعر وগুলের গুলিস্তান আমার মারিলাই নয়ন বান ওগুলের গুলিস্তান আমার মারিলাই নয়ন বান তুমি তাকো ফুল বাগানে আমি ফিরি বনে বনে শান্তি হয় কিলা মনে বলয় গজানের জান আমারে মারিলাই নয়ন বান গুলের গুলিস্তান আমার মারিলাই নয়ন বান শোনো হে গুল বদনী মনমোহনী দিল রতনী গো আর আমার উদাসী করি করিও না ফেরেশান গুলের গুলিস্তান আমার মারিলাই নয়ন বান আমারে মারিলাই নয়ন বান গুলের গুলিস্তান আমার মারিলাই নয়ন বান قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাদিক আমিন লকব দয়াল নবীজির শিক্ষা দিলেন তিনি খুদার বন্দেগী আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সিরাজামু নিরদয়াল নবীজি শিক্ষা দিলেন তিনি খুদার বন্দেগী আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। মাশাআল্লাহ। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু অশেষ শুকরিয়া, যিনি আজকে আপনাদের সম্মুখে এই জায়গাটার নাম হইল বিষ্ণুগড় বিলপার সম্মিলিত খোলা মাঠে আজকের এই আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামা একরাম, সম্মানিত শ্রোতাবৃন্দ, পর্দার আড়ালের পর্দানিশিনরা, দুই চারজনে হয়তো আমার দেখছেন সিনরা, দুই বাকি এলাকায় নাও চিন্তা পারেন, যেহেতু এলাকা আমার লাগি নয়া মানুষ না জায়গা নয়া। কিছু মানুষ ঠান্ডার কারণে মনে হয় হরসইন, আপনারা যারা আছেন একটু জমলে আরাম পাইবা, ইলা থাকলে মজলিসের সৌন্দর্য নাই, আরাম নাই, আনন্দ নাই। দ্বিতীয় কথা ইয়া থাকলো মজলিসের মধ্যে ফাঁক জাগ হইলে ইনু আমরা কুটুম এক গুরু আছেন, বড় খেয়াল করি গুরু আমরা। বেহেশত যখন আদম আলাইহিস সালাম রে বানাইছিল আল্লাহ পাক যাতে, তখন ই কুটুমে কইছেন, আল্লাহ আপনার এই মেহমানোর রক্ত আঠিবার ক্ষমতাটা আমারে দেও। পাক পরবর্তীকার আলমে আমরা এই কুটুমর দাবি খান রাখছই, যার কারণে শয়তান আমরা রক্ত যত জায়গায় চলে অত জায়গায় হেও চলতে পারে। খোলা জায়গা বাইরে তুলা আরাম পায় না, আইয়া বইয়া আমরা পরামর্শ দেয়, ইনু আর কিতা করতে চলো ঠান্ডা যারা যান না, ইনোর ইয়ে সুবিধা নাই, মৌলানার গোলাও বালা নাই, এমনে এমনে নানান পরামর্শ দিয়া লইয়া যায়। ওতার লাগি ঐক্যবদ্ধ হইয়া থাকলে, সুন্দর হইয়া থাকলে, নীরবতা পালন করিয়া থাকলে, আল্লাহর জিকিরের সাথে থাকলে আমরা এই মায়ার কুটুম খান্দার জায়গা ভাই না হরি যাই গিয়া। তাই আপনারা একটু জমছেন, শুক্রিয়া আল্লাহর কাছে। আমি আপনার সামনে পাক কালাম কোরআনে করিমর দুই জায়গাতেই দুই আয়াত তিলাওয়াত করছি, একটা হাদিস শরীফের অংশ তিলাওয়াত করছি, লগে হকিকতর কালামর দুই টুকরা কইছি। নয়া যে গুরু মনে মনে আন্ত্রা মনে বাউল আমরার পাল্লা আছেন, আমি দেখলাম উঠিয়া যাইরা গিয়ে কিছু মানুষ জোয়ান হল, যদি হলাইনে টান দিতে ঘুরতে পারেন, ও হিসাবে আইসি ওয়াজও গান গাওয়াত নাই, গান গাওয়া উদ্দেশ্য নাই। মনও আইল যে মন গানের পিয়াসি কিছু মানুষ তা হইন, যখন এরা যাইরা গিয়ে আমি দেখি এক টান দিয়ে আগুয়েননি, খামাইছে না, শুক্রিয়া আল্লাহর কাছে। আমি আপনার সামনে যে আয়াত প্রসঙ্গ আলোচনা করতাম চাই, আয়াত বড় মাহিত্যওয়ালা। হায়া পর্দার ওয়াজ করলে মানে মনে করেন মনে হয় বেটিন্তর লাগে কিছু লাগালাগি, বেটিন্তর সঙ্গে মনে কিছু দুষার উপলা কিচ্ছু। হায়া এবং পর্দা ইমানর আল্লাহর হাবিবে ফরমাইছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ইমান। লাজ লজ্জা শরম ইমানের একটা অঙ্গ। আল ইমানু বিদউন ওয়া সাবউনা শুবা ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ইমান। নবীজি ফরমাইছেন ইমানর শাখা প্রশাখা। ইমান এক গাছর নাম, তার ডাল হইয়া থাকলো 70 বাইয়ের উপরে, তার মাঝে একটা ডাল লাজ লজ্জা শরম। আমরা পোশাক ব্যবহার করি কিতার লাগি, লাজ লজ্জা শরম রক্ষা করবার লাগে।
এক মানুষ সাধারণত যারা মজজুব পর্যায়ের পাগল থাকে এরা লেবাস পরে না, প্রায় সময় উলঙ্গ থাকে। এরারে দেখার বাদে আমরা পুরুষ হই আর মহিলা শরম লাগেনি না? না, ফাতারে চোখ ঘুরে ইলাহা ওলা ফুলি বেটা পাগল হে দুনিয়া বুঝেন না। ট্রেনে আপনারা আগে যাইতানি ওয়াজ ঘুরিয়ে তুলে বাদে আগে আগে আইসতাই 25-30 বছর আগ, এখন কমছে। যারা দিল্লি যাত্রী ট্রেনও আসলা বিহার ও হামানির বাদে ফজরের বাদ টাইম যখন সূর্য উদয় ও রিস্টাক তখন ট্রেনও তাকিয়া তাকিয়া দেখা যায় তো অনেক মানুষ ট্রেন লাইনের একটু সাইটে খোলা ময়দানও পায়খানা করে, ট্রেন মুখা ফিস দিয়া আর তো হে পায়খানা করে। তখন হে নিজে নিজের লাজ লজ্জা বুঝাত নাই, তার কিয়াল আওয়ার দিলাইছি তো ট্রেনেলা আমার ফিসে পড়ে গেছে। ফিসে তাই দেখলে মনে অসুবিধা নাই। ট্রেনের যাত্রী যারা হায়া লাজ লজ্জা আলা এরা এদিকে চাইলা চোখ ঘুরাইল এটা কি মানুষ রে, এটা মানু না জানোয়া আসিল পরিবেশ ওলা দেখনেওয়ালার লজ্জা, দেখানেওয়ালার লজ্জা আসিল না। পোশাক পরার মূল উদ্দেশ্য লাজ লজ্জা রক্ষা করা, নিজের সম্ভ্রম রে নিজের সম্মান রে রক্ষা করার নাম ইমান। যে মানুষের মধ্যে লাজ লজ্জা নাই, হায়া শরম নাই, এই মানুষের মাঝে ইমান ফুরা নাই। ইমান পূর্ণ হইতে হইলে লাজ লজ্জা লাগবো, শরম লাগবো। এজন্য আল্লাহর বন্দেগান শুধু পোশাকে লাজ লজ্জা রক্ষা হয় না, মুখের মধ্যে পর্দা আছে, আপনার কথার মধ্যে পর্দা আছে, আপনার শ্রবণ শক্তি কানের মধ্যে পর্দা আছে, আপনার চোখের মধ্যে পর্দা আছে, আপনার পোশাকের মধ্যে পর্দা আছে, আপনার আচার আচরণ ব্যবহার সারার মধ্যে পর্দা। পর্দা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বড় বালা ভাই তার লাগি আল্লাহ ফর্সার পর্দা দুই জিনিস দিছে, দিন আর রায়। দিনও পর্দা নাই, দিনও অটোমেটিক রোশন, গাছও দেখা যায়, খালও দেখা যায়, নদীও দেখা যায়, বিলও দেখা যায়, হাতিও দেখা যায়, পিপিলিকাও দেখা যায় না, যায় না? দিন হইলে সব চকুর সামনে পড়ে। আরে রাত্রি সামান্য বাদে রাত্রি হইল আল্লাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আতা, আল্লাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আতা وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا। একসঙ্গে সূরাতুন নাবাতে এই 5 আয়াত পড়ছি। আল্লাহ যাতে ফরমাইরা জমিন তোমরা লাগি আল্লাম নাজালিল আরদা মিহাদা, প্রশস্ত খোলা ময়দান বানাইছিলেন। জমিন কান বড় বিরাট জমিন, জমিনের প্রশস্ত করবা দিয়ে আল্লাহর যাতে ফরমাইরা আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা তাদা, বড় বড় ফাড় দিয়া জমিন দিয়ে কুটি দিলাম না। আল্লাহ কইতরা আমি নাই। এই যে পৃথিবী না আছে উপর দিকে টানা, না আছে নিচ দিকে ডিক বা কুটি, মাল্ল খাওয়ার উপরে পৃথিবীটা কই বলে পানির উপরে হাওয়ার উপরে, খুদা কুদরতের নিশান। আর বিনা কুটিয়া রাখছ খাড়া জমিন ও আসমান, মাটি দিয়া আদম গড়ি তাতে দিলাই জান, আর হাওয়ার উপর নির্ভর করি সালাইলাই ইনসান। খুদা কুদরতের নিশান, বিনা কুটিয়া রাখছ খাড়া জমিন ও আসমান। আল্লাহর কুদরত, এত বিরাট জমিন বানাইছেন, এত প্রশস্ত খোলা ময়দান। পৃথিবীর এক দিকটা কি আরেক দিকে যাইতে হইলে, এক সাইডটা কি আরেক সাইড লইতে হইলে, আপনি সাধারণ সাইকেল বাইসাইকেল হোক আর গুড়াও আটিয়া না, এর বাদেও পৃথিবীর এক সীমা তাই আরেক সীমা লইতে হইলে কয়েক বৎসরের দরকার, কয়েক বৎসর। পূর্ণ পৃথিবী সাধারণ বাইসাইকেল কিবা তো আপনার কি বলে গুড়ার মাধ্যমে সারা পৃথিবী ভ্রমণ করা শেষ হইতো না, আপনার জীবন শেষ হইব। পৃথিবী কেমন বড়, এই বিশাল পৃথিবীর আল্লাহর যাতে না উপর দিকে টানা রাখছেন না নিচ দিকে কুটি রাখছেন, কিচ্ছু নাই, মাল্লক আছে আল্লাহর কুদরত। ও আল্লাহ ফরমাইরা জমিনে লড়সড় করবো, হাওয়ার উপরে জিনিসে লড়াচড়া লড়সড় করতে পারে, মাঝে মধ্যে করে ভূমিকম্প দেয়নি, মাঝে মধ্যে ভূমিকম্প দে। আরে ভূমিকম্প মাঝে মধ্যে আল্লাহর যাতে জমিন খাফায়, যখন জমিনে কম্পন আরম্ভ করে বেশি একটু জুড়ে সুরে খাফে, একটু জুড়ে খাফে, 6, 7, 8
মাত্রা গুণে যখন খাবে তখন যে এলাকায় খাবে সারা এলাকার দেহ দানব মানব দানব জীবজন্তু যা আছে সব হাহাকার আরম্ভ হয়ে যায়। আল্লাহ দুনিয়া যার গিনা কিতা, ইয়া আল্লাহ দুনিয়া যার গিনা কিতা। পৃথিবী যখন ভূমিকম্প অর্থাৎ কম্পন আরম্ভ করে, যত সুস্বাদু খাদ্য সামনে ইয়া তা হোক মুখে দিয়ে যায় না। আমরার সামনে আরেক জাতি আছে, অন্য জাতি অন্য ধর্মী, তারা যদি খাওয়ার থাকে আর এই সময় যত সুস্বাদু খানি হোক বুঝা লাইছে ভূমিকম্প ই খানি ফালাই দিয়ে হারাম হয়ে গেছে। কি ধর্মর লাগি এটা হারাম হয়ে গেছে ফালাই দিয়ে। আমার ধর্ম হারাম নাই, আমাদের ধর্ম দিনে ইসলামের মধ্যে ভূমিকম্পর সময় খাওয়ার তাসলায় তোমার যে কোনো খাদ্য তোমার ধর্ম ভূমিকম্প এটা হারাম করছে না, হালাল রয়েছে। অন্যর ধর্ম আছে তার লাগি হে হারাম মনে করে ফালায়। ফরর আলোচনার অন্য ধর্মর আলোচনারও দরকার নাই, একদিকে যাও খানেওয়ালা বালা খাদ্য সম্মুখে ভূমিকম্প আইছে খাদ্য মুখে দিয়ে যায় না, আল্লাহ 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 আর বইনি না অনবরত খালি আল্লাহরে ডাকে বুঝাল দে এটা খালি আল্লাহ আল্লাহ হয়। বিচারিয়া আপনার আসলা যে কোনো কিছু আনিয়া দেওয়াত মেজবানি স্বামী বইছেন খাদ্য দিতা তো আনিয়া হান্ডি আর চামচে দুইটা দুই জায়গাত আতর চামচে খাবে হান্ডির যায় না, তাই নকয়নি আল্লাহ আল্লাহ দুনিয়া যার কিনা ইয়া আল্লাহ। ছেলে আসিল গুমো ফাল দিয়ে উঠছেও হয়ে আল্লাহ আল্লাহ আল্লাহ, মেয়ে আসিল আপনার পড়াশোনার ইগেও হয়ে আল্লাহ আল্লাহ। যখন ভূমিকম্প আরম্ভ হয় একই পরিবারের প্রত্যেক সদস্যর মুখে দিয়ে আল্লাহর নামর ধ্বনি আরম্ভ হয় না সারায়। ভূমিকম্পর সময় আজান দেওয়া আজান দেবই তো জুড়ে না আস্তে আস্তে, যে আজানে মানুষ নমাজও আইন না আর অন্য জাতীয় শুনিয়া কইন না মনে কয় মহামারী আরম্ভ হয়ে গেছে। মুখে শব্দ দিত আর খানে শুনতো, আপনি আপনার মুখ দিয়ে আল্লাহ আকবার আল্লাহ আকবার আপনি আপনার কইছেন আপনার খান দিয়ে শুনছেন, বেশটাই বেশ আপনার গরুর ভিতরে বৈশালোর সময় পুরা যান এই পর্যন্ত। তে মা তো ইয়া তাকলো জমিনে লড়ে, জমিনের খাম ইয়া তাকলো লড়সড় করা। আল্লাহ যাতে ফরমাইরা আল্লাহ না জামালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, জিবাল জবলর বহু বচন যার অর্থ হইল ফাড়, ফাড় আওতাদ যার অর্থ হইল কুঠি। আল্লাহ যাতে ফরমাইরা দুনিয়ারে কিল বা কুঠি দিছি বড় ফাড় দিয়া, বড় বড় ফাড় দিয়া, যাতে দুনিয়া লড়ে না। আল্লাহর বন্দেগান বড় বড় পাহাড় হল পৃথিবীর এই ময়দানের মধ্যে আল্লাহ কায়েম করে দিলা হিমালয় পর্বতের মতো, মেঘালয় পর্বতের মতো, আরো অন্যান্য পর্বতের মতো পর্বত দিয়া পৃথিবীরে কুঠি দিলা। উল্টো হয়েছে না, আমরা গরুর কুঠি তলে দিয়ে দিই, তোল তাকি চাল উভরে দিয়ে রাখার লাগে। আল্লাহ দুনিয়ার উভরে কুটি দিছইন, উপর তাকি উভরে দি কুটি। এই দুনিয়ার কুটি উল্টো হইল না নি আল্লাহর মনে হয় আকলো কুলা বেড়ানান আস্তাগফিরুল্লাহ। জাহাজওয়ালায় জাহাজ বানাইছে দুনিয়ার উপরে ভিত্তি করিয়া, দুনিয়ার উপরে ফানির যদি আপনি টিনের টুকরা চালেন উপরে রইব না তলে যাইব, তলে লুয়া চালিলে তলে, মাটি চালিলে তলে। তাহলে ফানির উপরে বেটায় জাহাজ চালিছে, জাহাজ 1000 টন 1200 টন 1400 টন সামান লইয়া ফানির উপরে দিয়ে জাহাজ যায় গুলে নাকি? আপনার 60 কিলো ওজন পানি পড়িয়া দেখো, 50 কিলো ওজন পানি পড়িয়া দেখো, আপনি তোলমুকা আপনি যদি লড়াচড়া করা সাঁতার কাটা জানো না ডুবিয়া মরবাইন না না বুড়ে ডুবে। 1200 টন মাল লইয়া একটা জাহাজ পানির উপরে দিয়ে যায় আবার ডুবে না, তার মাঝে কারণটা কি? ভিতরের মধ্যে যে নিচে যে বড় বড় যেগুন বাঙ্কার যেগুন টিলার মতো ফাড়োর মতো বানাইছে, ভিতরে হাওয়া ঢুকাই তুই উঠছে, হাওয়া টিন দিয়া হোক আর লুয়া দিয়ে হোক বানাইয়া তার ভিতরে হাওয়া নিফুটি বন্ধ করে তুইছে, হাওয়া লইছে। হাওয়ার কারণে হাওয়া বাড়ি, হাওয়ার কারণে আপনার কি বলেন তো এখন নিতে পারেন না, পানির তলে যায় না। হাওয়ার উপরে নির্ভর করিয়া বালা করি চাও আপনার প্রিয় জাহাজে হাওয়ার উপরের মধ্যে কি করছে বলে পানির উপরে বড় বড় বাঙ্কার বানাই দিছে, কিতা কইনি ঘুরে পাইপ ঠেম, তার ভিতরে রাখছে হাওয়া। উপরে 1200-1400 টন ডাইভিং করিয়া চালাইয়া লইয়া যার কোনো অসুবিধা হয় না। ছিদ্র যদি সামান্য হয়ে যায় পানি ঢুকি যায় তে দারুণ জাহাজ বাসে না। হাওয়ার উপরে নির্ভর করি চালাইস না ইনসান, আল্লাহ সৃষ্টি জগৎ রে হাওয়ার উপরে চালায়, কেউ আপনার চলতে মরে না। জাহাজ পানির উপরে চলে 1200 টন সামান লইয়া ডুবে না। যখন সামান্য ছিদ্র ভাইয়া পানি ঢুকি যায় দারুণ কাফতানে আর জাহাজ রে বহাল রাখা সম্ভব হয় না। মালে সামানে জাহাজে সব একলগে তলে যায়, যায় না না।
ও আল্লাহ ফরমাইরা তুমি যা জরমায় অনুমান করলে দুনিয়ার কুঠি যে আমি আল্লাহ দিছি তা অনুমান করতে পারবাই। যদি জাহাজ মাল সামান বাঁচাইতে পারে তাহলে কুঠি ছাড়া জমিনে মানুষরে বাঁচাইতে পারে। ভূমিকম্প কিছু হবে না, সাগর তরঙ্গ না অনবরত ঢেউ দের কইতাই হই গিয়ে উঠে 2-3 কিলোমিটার সাগরের ঢেউ গিয়ে উঠে আফাল। আবার 1.5-2 ঘন্টা বাদে আস্তে আস্তে ফিরিয়ে এলাম, আরম্ভ করে নামতে নামতে 1.5-2 মাইল গেলাম। এত মারাত্মক তরঙ্গ জাহাজ ডুবিছেন না। ভূমিকম্প আইছে তরঙ্গর মধ্যে যদি সাগর জাহাজ নৌকা ডুবে না তাহলে ভূমিকম্প হইলে আপনার ঘর বাড়ি জমিন কিছুই ভাঙবে না, যদি আল্লাহর আপনার উদ্দেশ্য ভাঙ্গিবার হয় না। এজন্য আল্লাহর যাতে ফরমাইরা এই বিশাল জমিনের মধ্যে লড়সড় করলে জমিনে মানুষ তোমরা ভয় পাও, আমার জিকির করতে ডরাও, খাম করতে ডরাও, আপনার যে কোনো কিছু করতে বয়ে পাও, দুনিয়া যার গিনা কিতা। তাই বড় বড় ফার দিয়ে দুনিয়া কুঠি মারছি যাতে লড়ে না। তোমরা যখন দুষ্কৃত হও, নাফরমানি জড়িত হও, তখন আমি আল্লাহ জমিন সামান্য লড়াই যে জমিনের মালিক একজন আসন, এই জমিনও তোমাদের ইচ্ছায় চললে হইতো নাই। জমিন ভাঙবো জমিদারের ইচ্ছায় চলো, জমিন কায়েম রইব। আরে ভরার বাড়ি ভরার ঘরে গড়বা নাই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। যখন জমিনে লড়ে তখন বুধবাই জমিনের মালিক আমি নাই, আনার তো আমার মালিক এ খাঙ্গুলান দিতাম না করে মায়ের করি মরমু। বইসাল আরম্ভ হইছে, আল্লাহর গান আরম্ভ হইছে, কি দুনিয়া মনে যাইতো কি মালিককে লাড়া ছাড়া আরম্ভ করে দিছে। আল্লাহর যাতে ফরমাইরা তা আমার উদ্দেশ্য নয়। আল্লাম নাজালিল আরদা মিয়াদাও ওয়াল জিবালা আওতাদাও ওয়া খালাকনাকুম আজওয়াজা। জমিন কুটি মারি শান্তি করে দিলাম, আর তোমার তান্ডে শান্তি রাখবার লাগি জুড় আকারে সৃষ্টি করলাম। তুই মানুষে এক জোড়, এক জীবন, একজন আর একজনের জীবনের অর্ধাংশ, একজন আর একজনের জীবনের অর্ধাংশ। স্বামী স্ত্রীর জীবনের অর্ধাংশ, স্ত্রী স্বামীর জীবনের অর্ধাংশ, দুই অর্ধেক একত্রিত করিয়া একটা জীবনের মধ্যে আল্লাহ ফরমাইরা তৃপ্তি দান ফরমাইলাম। দুইজন এখানে না হইলে জীবনের তৃপ্তি নাই, না আছে সন্তান, না আছে সংসার, না আছে সুখর সাথী, না আছে দুঃখর সাথী। স্ত্রীর দুঃখ স্বামী ছাড়া বুঝরা নাই, স্বামীর দুঃখ স্ত্রী ছাড়া বুঝরা নাই। সন্তানাদি না থাকলে এই জীবনের কোনো মূল্য নাই। যার কারণে আল্লাহ ফরমাইরা দুইজন একত্রিত করিয়া জোড়াকারে সৃষ্টি করিয়া তোমরা স্বামীর সম্মুখীন, আপনার কে স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী, আমি আল্লাহ সৃষ্টি করে দিছি যাতে তোমরা আরামে আমার জমিনও থাকো, সুখ শান্তি পাও। হইয়া শেষ নি বলে না, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা। রাইত আল্লাহ হইতে ফর্দা আল্লাহ বানাইছেন। ও ফর্দার মাতখান বুঝাইবার লাগি অতখান গুরুত্ব লাগছে আমার। আল্লাহর বন্দেগান আল্লাহ ফরমাইরা কয়েক নিয়ামতর কথা কইয়া রাইত বানাইছি পর্দাওয়ালা, বউ বানাইছি শান্তিওয়ালা, দুনিয়া বানাইছি নীরবওয়ালা। আর আমি আল্লাহ কি করছি, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ঘুম তোমাদের জন্য আরামদায়ক বস্তু বানাইছি। আরে সংসার যৌবনের সময় অন্ধকার রাত্রি যখন মানুষে পায়, অন্ধকার রাত্রির মধ্যে দাম্পত্য জীবন যখন আপনার এক অর্ধাংশ আর এক অর্ধাংশের সঙ্গে মিলমিলাওয়াত সমাধান হইয়া থাকে, আরে বেবুরে কত আরামে যে ঘুম ছাড়াটা রাত্রি রইয়া থাকে, সেটা সে আর তার স্ত্রী ছাড়া কেউ বোঝা সম্ভব নয়। ও আল্লাহ কইরা নিয়ামত দিছি, স্বামী স্ত্রী নিয়ামত, স্ত্রীর জন্য স্বামী, স্বামীর জন্য স্ত্রী। রাইত দিছি আরেক নিয়ামত আন্দাই ফর্দা আলা, সামনাসামনি আলোর মাঝে চলা বিরাট অসুবিধা হয়, আলোর মাঝে একে অন্যরে দেখার অসুবিধা হয়। কিছু নিয়ামত ব্যবহার অন্ধকারও করতে সুবিধা হয়, কিছু নিয়ামত আলোর মাঝে ব্যবহার করতে সুবিধা হয়। দুনিয়ার প্রত্যেক মানুষের চক্ষের মধ্যে লাজ লজ্জা শরম আছে। এজন্য আল্লাহ স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে এক অন্যর সাথী হওয়া, আপনার কি বলে পর্দার সাথে রাত্রির বেলা হইয়া থাকলো উত্তম। যদিও দিনের বেলা যায়, তবে উত্তম হইয়া থাকলো রাত্রির বেলা কেউ কেউ রে দেখা যায় না। লাজ লজ্জা বহাল থাকে, লাজ লজ্জা শরম বহাল থাকে। আপনার সেই মিলমিলাওয়াত তৃপ্তিদায়ক সুখদায়ক বেশ হইয়া থাকে। আল্লাহ যাতে ফরমাইরা স্বামী স্ত্রী দুইজন জুড় বানাইলাম আমি আল্লাহ।
দিলাম অন্ধকার রাত্রি ব্যবহারের জন্য, দিলাম তোমাদের কি বলে বড় আরামদায়ক ঘুমি, সব আমি আল্লাহর দেওয়া নাইনি। ঘুমাই গেলে দুনিয়া পর্দা হয়নি না, না দুনিয়ার আর কিচ্ছু দেখা যায় না। অন্ধকার রাইত আর বাদে আপনার কি বলে দুনিয়ার টাইমে যেমন পিপিলিকা ছোট বস্তু দেখছি, বড় আপনার হাতিও দেখছি। রাত্রে আমরার সম্মুখে দিয়া যদি বড় বড় হাতির পাল যায়, অন্ধকার রাত্রি হয়, কিছু কি দেখা যায় বলে না। সুরে চুরি করার টাইম রাত্রি, কিডন্যাপ করার টাইম রাত্রি, ডাকাতি করার টাইম রাত্রি। একগুলোর লাগি সুবিধা হয় অন্ধকার রাইত হইলে তারার ডিউটি তারা করতে। নিশি কুটমোর দল আপনার যখন অন্ধকার যত বেশ হয়, নিশি কুটমোর চলাফেরার সুবিধা তত বেশ হয়। আল্লাহ যাতে ফরমাইরা পাক পরবর্তীকারে আলমে ফরমাইন, রাত বানাইছি তোমরা ঘুমাইবার লাগিয়া, আর দিন বানাইছি উপার্জন রোজগার হালাল করবার লাগিয়া। আন্ধারির মাঝে সারা কাম সুবিধা করা যায় না, এজন্য দিন হইল উপার্জনের জন্য, আর রাত্রি থাকলো ঘুমাইবার জন্য। তাই আমার ভাই হল, বুজুর্গ হল, এখন মাতর মধ্যে গিয়া পৌঁছিছি। আপনার কি বলে পর্দাওয়ালা রাইত আল্লাহ বানাইছেন আরাম পাওয়ার লাগি, শান্তি পাওয়ার লাগি। বোঝা গেল পর্দার মধ্যে আপনার আরাম আছে, পর্দার মধ্যে আরাম আছে। ও যে ঠান্ডার মৌসুম আইছে, আমরার গাছ যদি পোশাকর পর্দা থাকতো না, আরাম কেমন হইতো? সারা রুম কিকড়িয়া, সারা রুম এমনি গোসালা খান যাটা সেদার গোসার মতো উঠিয়া আপনার শরীরে কাঁপতো, সেরা ছবি মুর্দার বাপ হইতো। এই পোশাকের ভিত্তিতে আপনার স্বাস্থ্য পশমগুলা জায়গায় জায়গায় বয়াইল আছে না, লড়ের দাঁড়াইছে না, লড়াইছে না। রক্ত প্রচলন ঠিক আছে, শরীরের কম্পন ভাব নাই, সেরা ছবির সৌন্দর্য ঠিক আছে। পোশাকের কারণে তোমার দেহের সম্মান, তোমার দেহের শান্তি, তোমার দেহের সুখ সব কিছু পোশাকের ভিত্তিতে আইল। আল্লাহর বন্দেগান ইমানের পোশাক যদি আল্লাহর নির্দেশ মানিয়া মানুষ ব্যবহার করে, তাহলে আল্লাহর যাতে তোমার সৌন্দর্য শুধু দুনিয়াত নাই আখিরাত বহাল করে দিব। সুবহানাল্লাহ। যে মানুষে ইমানের পোশাক ব্যবহার করে না, আল্লাহর আদেশ নিষেধরে মানে না, দুনিয়াতে ধ্বংস উপদস্থ বেইজ্জত জিল্লতর মধ্যে পড়ে, আর মরি গেলে আল্লাহ জাহান্নামের আগুন দি জ্বালাইয়া আপনার কি বলে খালো খয়লা করিয়া তৈব। এজন্য মুসলমান নিজে আল্লাহ পর্দারে বালা ভাইন, তাই নিজে পর্দা করেন। আল্লাহ আসুন না, নাই না থাকলে কিচ্ছু আসিল, আল্লাহ নাই কিচ্ছু নাই। আল্লাহ সর্বসৃষ্টির মূল, সারা সৃষ্টির মাঝে আল্লাহর কেউ দেখুননি। আল্লাহ কত বড়, ছোট জিনিস পিঁপড়া যখন দেখি আল্লাহরে দেখতাম না কেনে, তাই তো বড় সারার তাকি। ছোট পিপিলিকা কুরকুরি চাই যখন সাধারণ চোখ দিয়ে দেখতে পাই, তাহলে আজানো আমরা কইয়া তাকি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তো আল্লাহ আকবার শব্দ হইল ইসমে তফজিল মুবালেগা। ইসমে তফজিল গ্রামার আপনার জানা লাগবো। ইসমে তফজিল মুবালেগা সাধারণ মানুষে বুঝতা না, আমি আসাবে বুঝবা। যার অর্থ হইল মহান, মহান শ্রেষ্ঠ, বড়, কত বড়, সীমানা নাই। ও সীমাটা বুঝাইবার লাগিয়া আপনার সামনে আয়ার আল্লাহ কত বড় হান্তা তুলে বুঝাইতাম চাই বাইরে। পাক পরওয়ারদিগারে আলমে কিয়ামতের ময়দানো 7 জমিন 7 আসমান একত্রিত করবা, কুদরতর হাতর মধ্যে সারারে লইবা, লইয়া কইবা লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আসমান জমিন সপ্ত আকাশ জমিন এবং জমিন আসমানবাসী সারারে আল্লাহ এক হাত লইয়া কইবা এই বাদশাহী খার। নমরুদর বাদশাহী না কারুনর, সাদ্দানদর না হামানর? আজ কার বাদশাহী? দুনিয়া তো বহু বাদশাহী খোল্লায়, কার বাদশাহী আয়? সবাই একসঙ্গে কইবা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের বাদশাহীরা গান্বিত যে জাত, আজ যাই দুনিয়ারে মিসমার করিয়া সব কিছু নষ্ট নাবুদ করিয়া রাগান্বিত হাল হইছই, সেই আল্লাহর জন্য তার লগে আপনার বাদশাহী। 7 আসমান 7 জমিন যদি এক এত জায়গা হয়, তাহলে আল্লাহ কত বড়। 7 আসমান 7 জমিন একটার লগে আরেকটা মিলাইয়া বিশাল মাঠ বানানির বাদে আল্লাহর কুদরতর আত আহলে জমিন আহলে আসমান এবং আসমান জমিন সারা এক এত জায়গা হয়, তে আল্লাহ কত বড়। বড়র আর কোনো মাফ নাই, বড়র আর কোনো মাফ নাই। যে জাতির মাফ নাই এত বিশাল, তাহলে তানে আমরা সাধারণ চোখকে দেখি না। তার কারণ বলে আল্লাহ ইয়া তাগলা সাত্তার, আল্লাহর 99টা সিফাতি নাম, তার মাঝে একটা নাম ইয়া তাগলো ইয়া সাত্তার। পড়িছেন সবাই আপনার কায়দাত, ইয়া সাত্তার। সাত্তার ইয়া তাগলো সিফতর শেখা, সিফত যার অর্থ ইয়া তাগলো যাইন বেশ পর্দা করুন।
অতিরিক্ত লাজুক, বেশ পর্দাশীল। আমার আল্লাহ এত বড় হওয়ার বাদে সৃষ্টি তাই লুকাইয়া থাকে, কেননা আল্লাহর নাম হইয়া তাংলো সাত্তার। আল্লাহ লুকানিরে আপনার পছন্দ করিয়া থাকে। আমরা ঘরের মধ্যে আপনার পর্দার কাপড় যেটা দেন, তার নাম সিত্র। সিত্র তার অর্থ পর্দা, হেজাব। পাক পরওয়ারদিগারে আলম নিজে হেজাব করেন, মানুষ তাকে সৃষ্টি জগৎ তাই আড়ালে তাকইন, সাধারণ তাই দেখা দিন না। এর কারণে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম তান সিফাতি নাম হইয়া তাগলো সাত্তার। যে যে গুণ রইয়া থাকে সেই গুণীরে সে বালা ভাই, ডাক্তারে ডাক্তার বালা ভাই, মাস্টারে মাস্টার বালা ভাই, ফিরে ফির সব বালা ভাই, আলিমে আলিম বালা ভাই, পুরুষে পুরুষ বালা ভাই, মহিলায় মহিলা বালা ভাই, সন্তানাদি আপনার বাচ্চারা বাচ্চারে বালা ভাই, যাতে তার জাতরে বালা ভাই। যার মাঝে যে গুণ আছে ও গুণওয়ালারে হে বালা ভাই। দুনিয়ার হালত তো দেখো, মাস্টার সাহেব দুস্তি করেন আরেক মাস্টরর লাগি, ডাক্তার সাহেবর সম্পর্ক আরেক ডাক্তারর লাগি। বিয়াইয়ালা করতেও চাইন ডাক্তরে আরে ডাক্তারর মাইয়া নিয়ে আনা যায়, মাস্টার সাহেব চাইন আরেক মাস্টরর মেয়ে আনা যায়, ব্যবসায়ী চাইন আরেক ব্যবসায়ী মেয়ে আনা যায়। আপনার কি বলে সমানে সমান হঠাৎ মানুষের বালা লাগে। আল্লাহ পর্দাওয়ালা জাত, এজন্য যারা ইমানের সূত্রে পর্দা করে আল্লাহ তাদের আপনার কি বলে ভালোবাসে। তার মাঝে হিকমত রহস্য আছে। অমুসলমান যত বালা জিনিস কিছু পর্দার আড়ালে থাকে। খাফনার ভিতরে মুতি থাকে, মুতি দামি ভাত্তর খানো থাকে খাফনার ভিতরে মুতি সৃষ্টি কেমনে বলেন তো আপনার খাফনা যখন মেঘ বৃষ্টি শেষ হয়ে যায়, মৌসুম আইয়া যে খাফনা আপনার কি বলেন তে যে কোনো জায়গাত নীরব নিচু বইয়া থাকে। আসমানও যখন মেঘে গুড় 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 ডাক আরম্ভ করে, তখন খাফনা আপনার শুকনা জায়গার মধ্যে আইয়া তার দুই সাইড মিলিয়া, দুই ডানা মিলিয়া আ করিব। পানির ফুটা আসমান তাকি যদি পড়ে, খাফনা ওটা নতুন প্রথমভাবে যখন বৎসর মেঘর ফুটা পড়ব, খাফনা করিব। যদি খাফনা এক ফুটা পানি গ্রহণ করি লিতে পারে, তাহলে তার মাঝে কি বলে মুতি ধরিলায়, দামি ভাত্তর মুতি ধরিলায়। যেই মাত্র খাফনার মাঝে মুতি ধরছে, হে লুকাই গেছে খানো নদী বা সাগর কোন জায়গা, এমনভাবে লুকাইছে যাতে আপনার হে বুঝি আমি মূল্যবান বনি গেছি, আমার মাঝে মূল্যবান ভাত্তর ধরে লিছে। এখন খাফনাটা গিয়া লুকাইছে গভীর পানির মধ্যে। আগে আসিল শুকনা বালুচর, এখন গেছে গভীর জল। যাওয়া মাত্র তার জাতীয় বুধবাইছে গুণ মাঝে আপনার মূল্যবান সম্পদ পাত্তর ধরে লিছে। তখন চতুর্দিকে খাফনারা কি বলে গাঢ় বনিয়া থাকে। যারা মুতি শিকার করেন জিকার করবা, এরা নদ নদী সাগরও যখন মুতির লাগি খাফনা তুকায়, কি লাগে তুকায়, সকল খাফনাত মুতি আছেন বলে না। যেটার মাঝে মুতি ধরছে পাত্তর ধরছে মূল্যবান, তার চতুর্দিকে শোষ খাফনা ইয়ল্লাহান থাকে। আমরা জেলা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কোনো কানো গেলে চাইরো বাজু সিকিউরিটি ফুল তখন যাতে খেউ লাগাল ভাই না, ওলা মুতিওয়ালা খাফনার চতুর্দিক অন্যান্য খাফনায় আপনার সিকিউরিটি বনি যায়। শিকারীর জানা আছে চতুর্দিকে খাফনা থাকে, মাঝখানো যেটা সামনার থাকবো ওটা হইল মূল মুতিওয়ালা। হে চতুর্দিকর খাফনা তৈয়া মাজর গুজাফটা মারি আনে, বাঙ্গিয়া তান ভিতর তাই সম্মানিত মুতি বাইরে করিয়া থাকে। আমার হওয়ার উদ্দেশ্য হইয়া থাকলো খাফনাটা হইলা পর আপনার কি বলেন তে বেপর্দা আছিল, বেপর্দা মুখ কুলিয়া বই রয়েছে, তার বড় পর্যন্ত দেখা যায়। যেই মাত্র পানির ফুটা পাইল আসমানোর, ধরলো মুতির আসর, লুকাইছে গিয়া খানো ফয়লা তার দুইও সাইড মারি লিছে, পর্দা করছেন। ভিতরের গুস্তার এখন দেখা যায় না, ভিতরের মাংস খাফনার আর দেখা যায় না। আস্তে আস্তে গইয়া গইয়া গভীর জলের মধ্যে গিয়া পড়ছে। ফয়লা করলো তার সালর পর্দা, বাদে করলো মাংসর পর্দা, এর বাদে করলো পানির পর্দা, এর বাদে সিকিউরিটির পর্দা। কয়েক পর্দার ভিতরে খাফনা লুকাইয়াও জান বাঁচিছে না। জান গাছের মাল আছে তানে আপনার কি বলেন তে শিকারীর শিকার করার সম্ভাবনা আছে। মুমিনের কাছে ইমান আছে, এজন্য শয়তান পিছনে ইমান চুরির লাগি সব সময় চেষ্টাত আছে। সাধারণ 1.5 পয়সার খাফনা মুতি ধরায় দাম ধরছে, তাই খাফনা শিকারী খাফনা শিকার করছে। এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দামি হইয়া থাকলো ইমানদার মুমিন হল। মুমিনর ইমান শিকারর লগে আল্লাহর কাছ থেকে আপনার কি বলে সুযোগ লইয়া শয়তানি আইছে। আল্লাহ তোমার বন্দা যারা জিকির ফিকির আল্লাহ তাকবা, ইমান আল্লাহ তাকবা, এরারে আমি নষ্ট করতাম, সুযোগ দেও। সুযোগ লইয়া আইছে আমরার ইমান শিকারর, ইমান শিকারর সুযোগ লইয়া আইছে। এজন্য মুসলমান লক্ষ্য রাখো, খাফনাটায় বুঝবাইছে পর্দা করলে আমার প্রাণ বাঁচিব, আমি হায়াল লাজ লজ্জা করলে আমার প্রাণটা বাঁচিব।
এর বাদেও আপনার কি মূল্য ধরার কারণে প্রাণ বাঁচিছে না শিকারিয়ে নিছে, কিন্তু কিছু খাও না পায় না টুকাইয়া রাহো পানি গভীর জলের মাঝে থাকে। 2 নম্বরাও মূল্যবান সম্পদ হইয়া থাকলো সাধারণ 1.5 পয়সার বেঙ্গর ভিতরে লাল ধরে, 1.5 পয়সার বেঙ্গর ভিতরে লাল ধরে। লাল যখন বেঙ্গে করি আপনার বাইর করি লাইন, শিকারিয়ে ডান্ডা মারি ভয়লা বেঙ্গারে মারিয়া টান লাল লইয়া যায়। ও মুসলমান লক্ষ্য করো, আমরা তাকি যখন পর্দা লাল পর্দার লেবাস হরি যায়, আমরা তাকি যখন লাজ লজ্জা হরি যায়, তখন আপনার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নানান নমুনার খাঙ্গালে আমরা রে কি বলেন তে লাভ মেরিজে কোর্ট মেরিজে বিয়া করি লইয়া যায়। বেঙ্গর লাল বেঙ্গে যখন বার করে দিছিলা কুলা ময়দানো, বেঙ্গ মরছইন লাল নিছি। আমরা যখন বেপর্দা হই, পুরুষ চাহে নারী, বেগৈরতে চলি, তখন আমরা ইমান নষ্ট করনেওয়ালা সুর আছে, জীবন নষ্ট করনেওয়ালা সমাজ আছে, যারা কি করিয়া থাকে আমরা রে আপনার মা তাকি বাপ তাকি বংশ তাকি গোষ্ঠী তাকি আপনার কি বলে ব্যবহার দিয়া হরাইয়া নিয়া প্রেম ভালোবাসা দেখাইয়া হরাইয়া নিয়া আমরার অলি বংশ খানদান রে একদিকে বেইজ্জত করে, আর কয়েকদিন বাদে কিলোর কুটনদানি যে উভরে ভরে সীমা কষ্ট আর নাই। এজন্য আল্লাহর যাতে চাই তুমি মূল্যবান, ইমানদার তাকি মূল্যবান নাই, তাই তুমি সম্ভ্রম রক্ষা করো, লাজ লজ্জা রক্ষা করো, পর্দা লুকাইয়া থাকো যাতে কেউ দেখে না, তোমারে নষ্ট করতে পারে না। ও মুসলমান বালা করি খেয়াল করো, মুসলমান হরিণীর ভিতরে কস্তুরি ধরে, হরিণীর ভিতরে হরিণের ভিতরে কস্তুরি না দেওয়া পর্যন্ত সেন্ট রীতিমতো সেন্ট হয় না। হরিদিনের দামি পাওয়ারফুল সেন্ট বানাইতে হইলে কস্তুরি তার মাঝে দেওয়া লাগে, যেটা হইয়া তাহলে মৃগনাভি আপনার হরিণীর মধ্যে ধরে, যে হরিণ মৃগনাভি ধরি লিছে পেটের ভিতরে নাইর ভিতরে আপনার ধরছে কি বলে কস্তুরি, মৃগনাভি হয়ে গেছে। এখন তানে আপনার ফারাদে জঙ্গলের অন্যান্য হরিণে, এর বাদেও প্রাণ বাঁচানি অসম্ভব হয়। শিকারীর জানা আছে চতুর্দিকে যদি হরিণ থাকে আর মাঝখানো একটা থাকে, তাহলে চতুর্দিকে হইয়া থাকলো গার্ড সিকিউরিটি, আর মাজরটা হইয়া থাকলো কস্তুরিওয়ালা মূল্যবান, সকলরে গুমত হইয়া আপনার মাজরে নরে গুল্লি করে মারে। তাহলে বোঝা গেল যার দাম আছে তার লাগি শিকারিও পিছনে আছে, যার মাঝে দাম আছে তার পিছনে শিকারি আছে। ইমানদারের দাম আছে, তাই আপনার এই নষ্ট করনেওয়ালা শয়তান পিছনে আছে। এজন্য আল্লাহর বন্দেগান পাক পরওয়ারদিগারে আলমে আমাদের কি করলা বলে পর্দার আদেশ ফরমাইলা। এক এক করে সারা আলোচনা করা সম্ভব হইতো না, আপনার সামনে আনতেছি। পর্দার মাধ্যমে সর্বপ্রথম পর্দা স্বাস্থ্যসম্মত, পর্দায় পোশাকে স্বাস্থ্য বালা রাখে, স্বাস্থ্য বালা রাখে। ই কয়দিন দেখলে আমি মাস্ক পিনতে আরম্ভ হয়েছে, আস্তা শরীরে তো কাপড় ভিনছে লোকে নাক মুখ কাউ বাজু টাইট করে বান্ধিছে, শ্বাস ফেলাইতে পারে না। ভাই সাহেব কিত হয়েছে বলে না, বাইরাজ ঢুকি যায় নাকে দিয়া আর মুখে দিয়া, বাইরাজ বন্ধ করার লাগি বাইরাজ কিতা লে করুণার বাইরাজ একদা তোর হাওয়া করুণার বেমার নাকে মুখে হামাইয়া মানুষ রোগাক্রান্ত করিলায়। মুসলমান আল্লাহর বন্দেগান তার তাকে আমরা প্রমাণিকতা পাইলাম নিনা না বলে নাকে যদি শ্বাসটা নাই মুখে যদি শ্বাসটা নাই আমরা আপনার বাইরাজ রোগ শরীর আইতে পারে। তাহলে আমরা গোটা দেহ উদলা থাকলে আমরা আপনার কি বলে লাজ লজ্জার পোশাক ত্যাগ করি বেপর্দায় থাকলে আমরা এই দেহে কি আপনার রোগটা নিয়ে আনতে পারে না। নাকে মুখে শ্বাসটা নিয়া বাইরাজ রোগ বিক্রে ঢুকাইয়া জীবন নষ্ট করিলায়। আর হায়া লাজ লজ্জার পোশাক গা তাকি হরি গেলে সর্বপ্রথম আপনার কি বলে স্বাস্থ্যরে নষ্ট করিলায়। নজরিয়া মানুষ এক গুরু আসেনি জানেননি, নজর জিন্নাতর আছে, নজর ইনসানেরও আছে। মানুষেও নজর দে, জিন্নাতেও নজর দে, মানুষে নজর দে বলতে মানুষের হামজাদ, সব মানুষের হামজাদে গু আছে। খেউরর হামজাদে আস্তা রাত কুয়াফ দেখায়, দেখতে দেখতে সকালে উঠে কিচ্ছু নাই। আবার খেউরর হামজাদে সারা রাত ইটা ইটা খাওয়ায়, ঘুমোতাই উঠিয়া ফের টানিবার ক্ষমতা নাই। আবার খেউরর হামজাদে সারা রাত্রি আপনার কি বলে মক্কা মদিনার হজ ও সফর করায়, আপনার সকালে উঠিয়া কিচ্ছু নাই। তাহলে বোঝা গেল মানুষের সাথে হামজাদ আছে। এই হামজাদ অনুকূলে থাকলে মানুষ শান্তি থাকে, আর এই হামজাদ বিপরীত হয়ে গেলে গিয়ে মানুষের বড় ক্ষতি করে। এজন্য মুসলমান মাত্র দিয়ানো খেয়ালের মধ্যে প্রত্যেক মানুষের হামজাদ আছে। হামজাদ গু বাদ হইলে নজর পড়ি যায়। নজর বড় মারাত্মক জিনিস, বড় না মারাত্মক। নজর মানা কুদৃষ্টি, নজর মানা কুদৃষ্টি, চক্কর বাদ নমুনার চাওয়া। এ মুসলমান নজর প্রত্যেক মানুষে মানে এর কারণে আপনার কিছু মা বইনে
তার ফুটফুটা সন্তান 6 মাস 9 মাস 1 বছর 2 বছর সন্তান ফুটফুটা তাজা সুন্দর, ডাক্তারের কাছে যাওয়ার টাইমে, বাবার বাড়ি যাওয়ার টাইমে বা আপনার অন্যান্য আত্মীয় স্বজন যাওয়ার টাইমে বালা পোশাক পরাইয়া কপাল বা খালির মধ্যে সালি লাগাই দিছে। মাগো অত সুন্দর সন্তান সালি লাগাইলে এখানে বলে আর কইও না, মানে দেখলে গির নজর লাগে, পেট খারাপ হয়, খায় না, দাস্ত করে, ঘুমায় না, খান্দে, নানান সমস্যা করে। ও তানে আইবালা বানাইয়া আনছি, আইবালা যদি তাকে তাহলে মানুষের নজর লাগতো না, তাই নজর দমনের জন্য খালি বা সালি একটা কিছু লাগাইয়া আনছি। বুঝা গেল আউয়া মায়ও বুধবায় নজর আছে বাচ্চার লাগবো, নজর আছে বাচ্চার লাগবো। হে মানুষ, শুধু মানুষে যে মানুষের নজর দে তা নাই, জিন্নাতেও নজর দে। কোনো কোনো সময় জিনের নজর লাগে। মানুষের চোখের আড়ালে একটা জাতি জিনে বসবাস করে, কুসংস্কৃতির জিনে আপনার কি বলে কুপ্রভাব কুপ্রথা কুনজর দিয়া থাকে। জিন্নাতরও নজর লাগে। মিয়া সাবর গেছে গিয়া ফোড়াইয়া লবণও খাওয়া লাগে, পানিও ব্যবহার করা লাগে, এর বাদে নাই ছাড়ে। যার নজর লাগি গেছে, যে মানোর উপরে নজর লাগছে, তানে জিকাইলে বুধবাই ভাই তাই কইবা পেটটা জাম হয়ে গেছে, টনটনি বায়ু হইতে আছে, খাওয়া দাওয়ার পছন্দর না, আপনার শরীরের মুরানি সিবানি খামলানি বন্দর না, টনটনি আপনার বমির বাপ করে, কুচ্ছুত আরাম পাইয়ান না, ডাক্তারের গ্যাসর দোয়াইয়া খাইয়া হইছে না। মিয়া সাহেব এখন কইতরা তোমার তো নজর, মেসাব কিওর নজর? তজরবাকার মিয়া সাহেব হইলে, সঠিক মিয়া সাহেব হইলে কইতরা জিনর নজর লাগছে, অন্যতা বুধবাইয়ার না। অনুমান তোমারটা হইয়া থাকবো জিন্নাতর নজর। কেউরে কইতরা না তোমারটা হইয়া থাকলো কি আপনার যে কোনো নজরিয়ায় নজর দিছে। আমার খোয়ার উদ্দেশ্য নজর এক জিনিস আছে, নজর লবণ ফোড়াই নানি আপনারা কেউ, নজর আছে, নজর আছে। মানুষের দৃষ্টি দুই জিনিসে দিয়ে বেশ যায়। এক যায় আমরা ছোটো ছোটো শিশু, 2 বছরের বাচ্চা সুন্দর শান্তর হইলে, স্বাস্থ্য ভালো হইলে তার প্রতি যায়। আর 2 নম্বর হইয়া থাকলো আমরার মা বোন, যখন যৌবনের জোয়ারের মধ্যে পৌঁছইন তখন তাদের স্বাস্থ্যর প্রতি, সুরতর প্রতি মানুষের কুনজর যায়। যায়নি না? না যায়। নজরত থাকি বাঁচার লাগি মানুষে নানান হেলা নানান ডিলা করে। হ্যাঁ মুসলমান লক্ষ্য রাখিও বাইরে, নবীজিয়ে ফরমাইছেন বুখারী মুসলিমের হদিস। আমি হদিসের সারাংশ আপনার সামনে তুলিয়া ধরতাম চাইয়ার। আল্লাহর হাবিবে ফরমাইছেন মানুষের চক্কর মধ্যে, জিন্নাতের চক্কের মধ্যে একটা বিষ আছে। যদি এই বিষটা কোনো জিন বা ইনসানে কোনো মানুষের উপরে তার চক্কের বিষটা ছাড়ি দে, তাহলে মানুষের সঠিক তদবির না হইলে ই মানুষ আপনার কি বলে মারা যাইব, তার কাফন দফন করা লাগে। আর যদি কোনো জীবজন্তুর উপরে মানুষের কুদৃষ্টি, জিন্নাতর কুনজর কুদৃষ্টি পড়ি যায়, তাহলে আপনার সেই জন্তুটারে জবর করা লাগে। মানুষ যখন নজর লাগে কোনো অবস্থায় তার নজরে আরাম দেয় না, তখন আস্তে আস্তে মানুষ রাগ হয়ে হুকায়, খানি বনি হজম হয় না। এমতো অবস্থায় মানুষ শেষ পর্যন্ত তদবির না হইলে মরে। আর আপনার গরু মহিষের উপরে নজর লাগলে ইগিয়ে ঘাস পাতা খায় না, ইগিয়ে আপনার টনটনি সেরে। এমতো অবস্থায় মালিককে দেখে ঔষধ একশন করে না, জন্তুটা বাঁচত নাই। তাই 10,000 টাকার মাল 5,000 ফুড়াইয়া জব করিয়া মানে খাইনি না। না তাই নবীজি ফরমাইছেন হালাল জন্তুর উপরে নজর লাগলে চুরির তলে যায়, আর মানুষের উপরে কুনজর লাগলে সঠিক ইলাজ না হইলে মানুষ কবরের মধ্যে যায়। আমি এখন আনুষঙ্গিক এটা আলোচনা করলাম হাদিস। মানুষের চকুত নজর আছে দেখাইবার লাগি একটা উদাহরণ সামনে আনিয়ার। আমরা আপনার করিমগঞ্জ দলচড়া নামে গ্রাম চৌধুরীবাড়ি একটা আছে। চৌধুরীবাড়ির আপনার দিকে খালি হয় জার্মনি কচু, আপনারা জার্মনি কইন না কচু কইন জানি না কিচ্ছু। জার্মন খুব বেশি উঁচা উঁচা বড় ফিশারি, দিকি সীমানা নাই, প্রতি বছর উঠাইলেও শেষ হয় না। আপনার এখন চৌধুরী হিসাবে চিন্তা আরম্ভ করলা, তার বৃহত্তর এক ব্যবস্থা যেতে আর জীবনে কোনো দিন হয় না। গপ করছেন কোনো মানুষ লগে, হিগুর নজরত ফর্মুলা জানা আছে। হি ভদ্রলোকে কইয়া দিলা চৌধুরী সাহেব আপনার দিকির জীবনে আর ওইটা নাই, জার্মন ওইটা নাই, আপনার এক তবিব হইয়া দে বলে কিতা আমরা গ্রামর ফল নামিয়া সাহেব। এন যদি কেউর দুধর গায়ের তনে দি চাইলাইন দুধ দে না, বান ফাটিয়া আপনার রক্ত বারোয় দুধ বারোয় না। যদি কেউর ফলর গাছে দি তুলা চাইলাইন, তাহলে টনটনি ফল গাছ থাকি জড়িয়া পড়ে আপনার গাছও আর টিকতে পারে না। কেউর শরীরে দি চাইলাইন কুশলা উঠা আরম্ভ করে, এই না আপনার বালা রইন না। আমার মনোভাব যদি এই ভদ্র লুকরে আনি আপনার দিকি একবার দেখাইলাইন,
এই ভদ্রলোককে দেখিয়া যদি একবার খালি আইলেন তে আল্লাহর হুকমে আমার বিশ্বাস কিয়ামত পর্যন্ত মনে আর জন্মনি নইতা না। ঠিক আছে, ভদ্রলোক চৌধুরী সাহেব ইয়া দাওয়াত দিলা। ও নজরিয়া মানসরে কিছু নজরিয়া মানসরে মানে চিনইন। আগে আগে শুনতাম 32 দাঁত দাঁড় এগুলি নজরিয়া, আস্তাগফিরুল্লাহ। 32টা গলিয়ে দেখছি আমারও। পূর্ণ বয়সপ্রাপ্ত সব মানুষের হইয়া থাকলো 32টা দাঁত। তাই 32 দাঁত হইলে মানুষ নজরিয়া হয় না, এটা নজরের লক্ষণ নাই, নজরের কোনো কারণ নাই। আগে শুনতাম, এখন বুঝবাইছি এটা ভ্রান্ত মিশা। নজরের রাশির উপরে নির্ভর করে, নজরিয়া এক রাশিও আছে। চৌধুরী সাহেবে গিয়াও নজরিয়া চিনা জানা মানুষ এনে দাওয়াত দিলা, সাহেব আমার বাড়ি আজকে মাদান করু আপনার দুপুরের দাওয়াত। ঠিক আছে, দাওয়াত চৌধুরী ভাই যেতে না, সব কিছু আয়োজন রেডি হয়ে গেছে। চৌধুরী সাহেবে কইলা, সাহেব চলো নমাজ পড়িবার টাইম হয়ে গেছে, জোর নমাজ গান পড়িলাই, আও দুইজন অজু বানাইয়া ইয়া নমাজ গান পড়িলাই। লইয়া গেছেন দিকিত পিসারে। ইনো গিয়া আপনার গাটো সামান্য জায়গা ফাঁক, আর সারাটা তো উৎসাহ যার মন সীমানা নাই, খুব উৎসাহ। চৌধুরী বাড়ির দিকি তো খানি ভাইছে, উৎস হইছে বেশ। যেমনে ভদ্রলোককে দেখে দেখিয়া ইতা খিতা চৌধুরী সাহেব আপনার দিকি ইতা খিতা এটা সাফা করাই না বলে না, ও বর্তমান ব্যবস্থাত লাগছি, বহুত করাইছি খামায় না, ও বর্তমানে এক ব্যবস্থাত লাগছি, দেখা যাক কোনো খামায় কিনা। চলো কো অজু অজু শেষ, নমাজ পড়ছই। বিচারার এখানিত আপনার বয়াইয়া চৌধুরী সাহেবে কইলা, যাই দেখি আই দিকির অবস্থা। আইয়া দেখেন আপনার কচুর বাগু যা আছে সব আপনার হব দেড়ার মতো হবাই হবাই ফোড়া আরম্ভ হয়েছে। বিকাল হইতে না হইতে দেখা যায় আপনার কি বলে জার্মান গুলা নিচ দিকে আপনা আপনি যাওয়া আরম্ভ করে দিছে। সপ্তাহগত হইতে না হইতে দেখা যায় আপনার দিকির মাঝে জর্মনের নাম নিশান রইছে না। এখনো গিয়া দেখিও বাড়ি খালি, কিন্তু কোনো জার্মন নাই। নজর হইছে তো খাফরাঙ্গার গাছ বেটায় বাড়ি তুলিছে, খুব দর্শিল। হিগিয়ে নজরিয়া ইয়া দেখিয়া দুইটা লইয়াও নিছে, আর দেখিয়া কইছে দোয়া ওলা ভাড়া ধরছেন, আর কিচ্ছু কইছে না, ইয়া আল্লাহ ওলা ভাড়া ধরছেন। সকালে খাফরাঙ্গা মরিচ নিছিল রোজা মাসের দিন, ইফতারের টাইমে খাইতো। ইবাড়ি এলার কিয়াল এবার বহুত পয়সা ভাইমু। বিকাল হইতে হইতে খামরাঙ্গা গাছর মরিচ জরিয়া ফলের ভাতা জরিয়া ফলের ডালগুলা আপনার আলি গেছে, নরম হয়ে গেছে। বিষয় কিতা বলেন তে আপনার হৌ যে নজামনার যাইতে সময় হইয়া গেছে বলে দোয়ার অত ভাড়া নি। ও যে ইয়া আইছিল, ও যে ইয়া আইছিল তার চকুত কুদৃষ্টি কুনজর, তার রাষ্ট্রবাদ, যার কারণে মরসর গাছ শেষ হয়েছে। মরসর গাছ মরার বাদে অন্য ফিরিয়া চেষ্টা করিও আর খাফরাঙ্গা ফিরিয়া ওয়াইতে, যে জায়গাত গাছ মরছে নজরে অন্য ফারলে ফিরিয়া মরসর গাছ তুলিয়া মরিচ খাইও আর। মাটি পর্যন্ত জ্বলি গেছে, খালি গাছ নাই, মাটি পর্যন্ত নজরিয়া জ্বালাই লিছে। কিয়ামত পর্যন্ত এই জায়গার তবিব না হইলে এই জায়গাতে আপনার খাফরাঙ্গা মরিচ কিবা তো যে বস্তুত নজর লাগছে সেই জাতীয় বস্তু এখানতে উৎপন্ন করা বহুত কঠিন আছে। ওই না জ্বলি গেছে জায়গা। ও মুসলমান আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো, যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো নজর এক জিনিস আছে, ওখান দেখাইতাম সাইয়ের আমি হদিস দ্বারা কোরআন দ্বারা। নজর মানা কুদৃষ্টি। মানুষ ও আপনার ওখানে নদী আছে, নদীর সাইডে দিয়ে আপনারা উস্টার লাউ হয়, উস্টার লাউ মাটি লাউ রিয়াঙ্গি একটা যত বড় কত বিকে 100 টাকা 150 টাকা 200 টাকা। ও লাউ গইন কিছু মানুষে আপনার নেড়া খের বাগুলা ইত্যাদি গুড়ইনি গুড়ছই ভাই চাবি গুণ গুড়িলা অত দাম ইগুন তো কিতা ইতাই খের বাগুলা দি গুড়ইন খেনে বলে আর কইও না। খান্দাবাদি রাস্তা মানুষ যাতায়াত করে, এমন কোন নজরিয়া কুইবাসর মানুষ আসেন হে খান্দাবাদি যায় আমার কদুর লাউ দেখিয়া যায়, কিন্তু যখন লাউটা খাটি ভিতর ফসা ভাবা যায় তখন আমরা তজরবা অনুমান করি দেখছি নজর ছাড়া কিচ্ছু ফসায় না, নজরে ফসাই যায়। ও তার লাগি খের বাগুড়া গুড়া আপনার ইয় দিয়া গুড়িয়া রাখছি যাতে দেখে না, আর কদুটা আপনার ভিতর বাজু খান ফসে না। বুঝা গেল? যাইন কদু খেত করছই, যাইন ফরাসি খেত করছই, নজর লাগলে তান জানা আছে তান ইকানোর হাল কিলা যার যাইন আপনার ভাই পড়ছই না তাই হয়তো না বুঝতে পারই। হে আল্লাহর বন্দেগান, ভিন্ন ভিন্ন সবজির বাগানোর মধ্যে কেউ তৈছে আপনার জাড়ু এখানে বান্ধিয়া, বাবা জাড়ু তৈলা এখানে বলে নজরিয়ার যন্ত্র নাই ফসল নিতাম পারি না, ও জাড়ু তৈছি পুরো জাড়ুর ডান্ডা হইতো করিয়া নজর দিত না, ওখান দেখিয়া নজর দিত না, ইয়াইতো না। কেউ তৈছে আপনার কি বলে জুতা গাতিয়া, ভাই সাবিন জুতা গাতা খেনে বলে জুতা তৈছি জানো না, নজরিয়ার নজরের যন্ত্রণায় ফসল নিতাম পারি না, ও জুতা তৈছি। হে বুঝতো নজর দিলে জুতার বাড়ি খাইব, তার মনরে বুঝ দে। কেউ তৈছে আপনার কি
মানুষ এগু আপনার 60 এগু বাই হাত হারাইয়া 2 খেওলা বানাইয়া তৈছে আপনার গির্জার প্রতীক চিহ্নর মতো মাংসর বটো বাইসা বিগুইলা কি সুরর যন্ত্রণায় মাল রাখতাম পারি না, নজিয়ার যন্ত্রণায় মাল রাখতাম পারি না, যার কারণে তৈছি আগলা তাই যখন চাইব দেখব ইনো মনে হয় মানুষ আছে, তাই আপনার কু নজর যাইতো নাই, লাউ ফসিত নাই, সবজি নষ্ট হইতো নাই, সুরেও আতত সহজে দিত নাই, ও তার লাগি তৈছে। কেউ তৈছে লেখিয়া সাইনবোর্ড খবরদার নজর দিও না, কেউ তৈছে দেখিও নজর দিবাই, কেউ লেখিয়া তৈছে মাশাল্লাহ। আপনার এলাকাত দেখছেন কিবা না, সারার মতলব কোন গান বলে নজর লাগে? একটা লাউর গাছও যদি নজর লাগিয়া লাউর গাছ লাউ সহ ফসল সহ গাছ নষ্ট করতে পারে, একটা আপনার সবজির গাছও যদি নজর লাগিয়া সবজি গাছ নষ্ট করতে পারে, আল্লাহর সৃষ্টির মাঝে মানুষটাকে কি সুন্দর, আর কোন বস্তু আছে আর কিচ্ছু নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচাইতে আল্লাহ যাতে ফরমাইরা নিশ্চয় মানব জাতরে আমি সুন্দর গঠন দিয়ে আপনার সৃষ্টি করছি। মানুষটা কি সুন্দর নাই? পৃথিবীর সবচাইতে সুন্দর ফুল হইয়া থাকলো মানুষ ফুল, সবচাইতে সুন্দর। এজন্য মানুষের উপরে কুনজর কুদৃষ্টি বেশ পড়ে, বাচ্চার উপরে বেশি পড়ে, তরুণের উপরে পড়ে, ইয়া তককে সবচাইতে বেশি মহিলার উপরে পড়ে। ও মুসলমান, খালি যে বেটির মুহরে পড়ে তা নয়, পুরুষের উপরেও পড়ে। হাদিস বুখারী শরীফ থাকি আবার বাপ তরজমা আনছি। আল্লাহর বন্দেগান, এক সাহাবী বড় সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, শরীর মাংস অংশ বেশ। গরুর মাঝে স্ত্রী গেছেন গুসল, আজ জেলা হাম্মা মিলা ছিল না, ভিন্ন ভিন্ন কুয়ার মধ্যে গিয়া গুসল করা, খোলা ময়দানও প্রায় সাহাবীর করা লাগতো পানির অভাবে, যার কারণে গুসল লাগছেন গুসল করা। আর এক সাহাবী খান্দাবায় যাইতে উনার সৌন্দর্য ঘটনাকৃতি দেখিয়া ফরমাইলা, ভাই সাহেব তোমার শরীরে ডাকের, তুমি পুরুষ না হইয়া মহিলা হইলে ভালো আসিলে, তো সুন্দর গঠন তোমার। কিছু বাদ বলছি, তারিফ করছে, তারিফ করছে। আমি সুন্দর, আমার তারিফ যদি কেউ করে আমি খুশ হই না। আপনার তারিফ করলে সুন্দর, আপনি খুশ হইবা। যে কোনো কেউ তারিফ করলে মানুষ খুশ হয়। ভদ্রলোককে আপনি সুন্দর হইয়া রাস্তা বায় গেছইন, এন যাইতে না যাইতে হেন গুসল শেষ করিয়া বাড়ির দিকে রওনা দিছইন, শরীরের মধ্যে আপনার কুশলা ফুটা আরম্ভ হইছে, ফুট ফুটা আরম্ভ হইছে, অনবরত আপনার কুশলা ফুটের ফাটের ফানি বারর। মহিলা বিবি সাহেবানিয়া দেখিয়া ফরমাইলা, স্বামী তোমার এমন হালত কেনে? গেলায় সুস্থ শরীরে গোসল করিয়া গরো আইতে আইতে দেখি আস্তা শরীর তোমার ফসি গেছে, তোমার কি হইছে জলদি করি কও। স্বামী ফরমাইল, গো বিবি ছিলাম গোসলের মধ্যে, যাইরা একজন সাহাবী নবীর আমার সুরত গঠন দেখিয়া ও কথাটা কইলা যে আমি বড় সুন্দর, পুরুষ না হইয়া গঠনে কর মহিলা হইলে ভালো হইতো। ভদ্রলোকে হইয়া গেছইন, শরীর জ্বলা আরম্ভ হইছে, তুষা কুশলা ফুটা আরম্ভ হইছে, এখন দেখি আর আপনার খাল ফসিয়া মাংস ফসিয়া হাড্ডি তাগি জোড়া আরম্ভ হয়ে গেছে। বেটিন তরে বকিও না, বাদ হইও না। আল্লাহর বান্দি যেই মাত্র শুনছইন রাহমাতুল্লিল আলামিন সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি আল্লাহর হাবিব পৃথিবীতে তখন জীবন্ত আসইন। নবীদের কাছে মহিলা গিয়া ফরমানি, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী বড় সুন্দর, স্বাস্থ্য বড় বালা, এখনো আমরা সংসারটা দাম্পত্য জীবনটা বড় সুখে যার। নবীজি আমার স্বামী গোসল করতে গেলা, আর আপনার অমুক সাহাবিয়ে তানে এই শব্দটা কইয়া গেলা যে তাইন বড় সুন্দর, পুরুষ না হইয়া মহিলা হইলে গঠনে ঘর বালা আছিল, এন যাইতে না যাইতে আমার স্বামীর শরীর ফসা আরম্ভ হয়ে গেছে। নবীজি এমন কোন আমল আপনি কইয়া দেখুয়া যে আমল করলে আমার স্বামী সুস্থ হয়ে যাইন গিয়া। বেটাইন যখন বেমার পড়ইন তখন বাউর তগলরে সোনা দিয়ে বিয়া করেন নানি, কেউ গলা, কেউ আত, কেউ খান, কেউ গলায় আতে খানে সোনা অলঙ্কার দিয়া তো শাদি করইন। বেটির অত মায়া অলঙ্কারের প্রতি, অত মায়া অলঙ্কারের প্রতি। আপনি বেমার পড়ি দেখুন জানি যদি অস্তিত্ব থাকে না, সকল ফেলা গলার হার কুলিয়া দিয়া কইব ওখান বেশি ডাক্তার গেছে কোয়া শেষ হয়ে গেছে, এইটা এখন হইছে না। আপনার হাতর খাড়ু কুলিয়া দিয়া কইব চালা, ওটা দিয়া আপনার চিকিৎসা। এখনো আপনার আরাম হইছে না, খানোর রিং কুলিয়া দিয়া কয়া ওটা বিক্রয় করিয়া আপনার চিকিৎসা চালা কোয়া। যে মহিলা এত দাম আপনার শরীর সুস্থ রাখার লাগি নিজের প্রিয় সামান মরর মাঝে হোক কিংবা মর ছাড়া হোক, বাবার দেওয়া হোক আর আপনার দেওয়া হোক, অলঙ্কার উয়ামা করি আপনার ব্যবহারের লাগি লইছিল,
ব্যবহারের লাগি আনছিল, আপনারে সুস্থ রাখার লাগি তার সৌন্দর্য জিনতর অলঙ্কার বার করিয়ে দিলাইছে। এর বাদেও এই পৃথিবীর কিছু আপনার কুপাক্কা পুরুষ স্বামী আছে যারা আপনার স্ত্রী ওগুলোরে নির্যাতন করিয়া থাকে। বউ বেমার পড়লে জিম্মাদারি হইয়া থাকলো স্বামীর ডাক্তারও লইয়া যাইতায়, উপযুক্ত ঔষধ করতায়। আমরার মা বোন বহু জায়গার মধ্যে আসেন, আপনার হাইলাকান্দি না হোক, অনেক জায়গা দেখা যায় বউ বেমার, ছেলের বউ বেমার পড়ছে, একটা ট্যাবলেটও নাই। ছেলে যদি আনিয়া দিলেন মায় গালিয়ায় তা কত তা হবাই আইসি আর হবাই গেছে, যেমনি বউর কুকানি শুনছেন তাই দৌড়বানি ডাক্তারও গেছেন গিয়া। ই হলির আরাম হইবন, ই হলির আরাম দিবনি বউয়ে। বউ জানে বানাইয়া আনছো, মাইয়া তাকি মায়া বেশ করো, নিজের মেয়ে তাকি মায়া বেশ করো, দেখবা আজীবন সুখী। এই বউ তোমারে তৈয়া তাই মা বাবারও দেখা যাইতো নাই, তোমারে না খাওয়াইয়া খাইতো নাই, না ফিন্দাইয়া ফিন্দিত নাই। আমরার ব্যবহারে আমরার মায়ার ভাবে দুঃখ পায়। ও মুসলমান, স্ত্রীর খোয়ার জায়গা নাই, কোথায়ও যাওয়ার জায়গা নাই, খোয়ার জায়গা নাই। এজন্য তুমি স্বামী স্ত্রীর বরণ পোষণ জগসিয়া আইসো আপনার বিবাহের সময়। এখন আপনার বেমার পড়ছে, ঔষধ যাচিয়া নিয়া দিতে নাই, তা খুঁজিত বউয়ে খুঁজিলে তোমার মায় বকিবা, বাপে বকিবা, ডাক্তারের কাছে লইয়া যাও না, খোলে খোলে আনিয়া দেও না। শরীরের যন্ত্রণায় বিচারি খানতে খানতে লুকাই লুকাই খান্দে, খোয়ার জায়গা নাই। এরারে যদি মায়া করো না করতে একারে, তোমার বেমারও তাইর অলঙ্কার বেশিয়া কইছে ঔষধ করো, তাইর বেমারের সময় খোয়ার দরকার না, আপনি করতায় সো ইচ্ছায় ঋণ আনিয়েও চলতো। এর বিচারিয়ে যদি কয় চলতাম পারিয়ান না, একটু আমার ডাক্তার দেখাই না, পয়সা করি নাই, একবার দেখাই লিছেন কমছে না, আবার কইতে একটু ডাক্তার দেখাই। এই রে মা বাপ আমি বড় সংসার লইয়া চলি আর বুধবাস নানি খারাপ পাইবা। বেমারে ইগু মরলে লস আপনার, অন্য কেউ নাই, আপনার মারও নাই বাবারও নাই, লস আপনার আর আপনার সন্তানর। ওটার লাগি স্ত্রীর প্রতি সুনজর রাখার দরকার আছে নি? না না, খালি বেমার হইলে আপনি ঔষধের চিন্তা করতে হয়। এই বউ সুস্থ রাখার জন্য, ইমান ঠিক রাখার জন্য, জন্নত নেওয়ার জন্য, চিরসাথী আপনার সঙ্গী রাখার জন্য এই বিবিরে পর্দা লাজ লজ্জার ভিতরেও আপনার জিম্মায় রাখতে হয়। এটা হইল দরকার। আমার ভাইয়েরা বুজুর্গেরা লক্ষ্য করো মুসলমান, নবী যে ফরমাইল আল্লাহর বান্দি, যে বদ্র সৈন্যকে যে সাহাবি তোমার স্বামীর ইয়া গেছেন যে স্বাস্থ্যটা বালা, পুরুষ তাই মহিলা হইলে আসিল আরো বালা, তুমি যাও তান দুইটা ফাও দইয়া পানি আনিও, আর এই পানি দিয়া তোমার স্বামীর স্নান করাইও, গোসল করাইও। নজর হইয়া থাকলো চক্কের মধ্যে, আর ঔষধ হইয়া থাকলো ফাওয়ার মধ্যে। যে মানুষে নজর দে তার চোখ দিয়া বিষ ডালে, আর তার ফায়ের মধ্যে এই বিষর প্রতিকার ঔষধ আছে। তাই নজরিয়া যদি চিনা যায় তাহলে তবি বরার দরকার নাই, তার দুই ফাও দোয়াইয়া পানি ব্যবহার করে দিলে আপনার নজর দমন হয়ে যায়। এখন তো আমরা জানি না কে নজর দিছে, যার কারণে নজরের ভিন্ন তদবিরাত আছে, নজরের ভিন্ন তদবিরাত আছে। তার মাঝে তাকি আমি সব নয় একটা দুইটা তদবির আপনার সামনেও হইয়া যাই। সূরাতুল কাউসার, ইন্না আতাইনা, সূরা নূনের শেষ আয়াত, ওয়া ইয়াকাদুল্লাযিনা কাফারু লিয়ুযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউ যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। এই আয়াত আপনি 5 ওয়াক্ত নামাজের বাদে দুইটা আয়াত আপনার সূরা কাউসার আর নূনের এই আয়াতের মধ্যে আমল করো। কমাজ কম আপনার কি বলেন তে একবার পড়ো, এভাবে আমল ডেইলি চালাইয়া যাও। কোনো মানুষের নজর লাগছে বুঝবাও, সামান্য লবণ ভরিয়ে দিয়া দেখো তোমার লবণও ও পরিমাণ আসর। শর্টে কি আপনার ট্যাবলেট খাইয়া পেট ক্লিয়ার হবে না, তোমার লবণ ভরা খাওয়ার বাদে এই শস্যর ভিতরে আর নজরের জার্ম রইতে পারবে না। তবে দাদারানি লাগবে, ডেইলি আয়াত আমল রাখা লাগবো, নমাজ পড়া লাগবো, মুত্তকি পরেজগার হইয়া তাকা লাগবো। এর বাদে আয়াত পড়িয়া ফু দিলে লবনে খামাইব। আস্থা জীবন নমাজও নাই, পবিত্রতা নাই, কিনো ঘুরা ঠিক নাই। ইন্না তো ইনার সুরায় নুনোর আখের আয়াত 9000 বার পড়িয়া ফু দিলেও লবনে খামাইতা নাই, লবনে খামাইতা নাই। খামাইতে হইলে দাঁড়ানি লাগে, দাঁড় ছাড়া খামায় না। পড়েন দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এবারে লক্ষ্য রাখো, নবী যে ফরমাইলা আমার পিয়ারা সাহাবিয়া,
ওই যে লোকে এমন কথাটা ইয়া তোমার স্বামীরে কইছইন উনার দুইটা পাও দইয়া নিয়া তোমার স্বামীরে গোসল করাও, আল্লাহর হুকুমে তোমার স্বামী সুস্থ হয়ে যাবা। আল্লাহর বন্দেগান, খাদ্য খানা খাওয়ার মধ্যে বইছইন মৌমাছি, মাছি, মশা আপনার তরকারি সবজির মাঝে পড়ে গেছে, ফললে হে এক ডাকনা ডুবাইব আর এক ডাকনা তুলিয়া রাখি দিব, ডুবতে দিত নাই। আপনি যাতা মারিয়ে দুইও ডাকনা তার আপনার কি বলে সবজির বাটির মাঝে ডুবাও, তো কি তো হইব ফয়লা হে তাহার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। সম্মানী হাজিরিন, আমার ভাই মৌলানা ফয়জ আহমদ সাহেব আপনারা সামনে হাজির ইনশাআল্লাহুল আজিজ। এখন তাই সংক্ষিপ্ত কিছু আলোচনা করবার আমি আপনারা রাস্তায় রকসত। আগামী 30 জানুয়ারি আমার জাতীয় মাদ্রাসায় বিশাল ধর্মীয় সমাবেশ, যদি সম্ভব হয় পশ্চিমবঙ্গের অনেক অতিথি হলাইরা সম্ভব হইলে শরীক হইবা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু আলা নবিয়িল কারীম। আল্লাহ তুমি আমারে কবুল ফরমাও, আমার মা বাপ ভাই বোন নিষ্টি গোষ্ঠী আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী খানদান তামাম রে কবুল ফরমাও। আমরা আজকের এই জমাতের মধ্যে যারা হাজির আছি মৌলা আরহামুর রাহিমিন জীবনের জানা ও জানা কুসুরাতরে মাফ করিয়া নবীজির শাফাআত দি জান্নাতুল ফিরদাউস আমরারে দান ফরমাইয়ে। আয় আল্লাহ আরহামুর রাহিমিন, আজকের এই জলসার ওসিলায় ইয়াত্রাফুর ভরে খৈর বরকত রহমতরে নাজিল করিয়া দেও। আজকের এই মজলিস ও মহফিলর ওসিলায় ইয়াত্রাফুর মুর্দেগান হলরে মাফ করিয়া দেও। জিন্দা হলরে ইমান ও হেদায়ত দি মৌলা মালামাল করিয়া দেও। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন, খাস করি মৌলা তোমার পাক দরবার ও কুজিয়ার বাস স্ট্যান্ড হিসাবর হায়াতরে দরাজ করিয়া দেও। আয় আল্লাহ আরহামুর রাহিমিন, আমরা উভরে দিয়ে আমরা মিয়া সাহেব হল জমিনতে কমে গেছো নিয়া আল্লাহ। আয় আল্লাহ কোনো জায়গাত আটকিলে জিকার করবার জায়গা নাই, তোমার পাক দরবার ও কুজিয়া তান হায়াতরে বাড়াইয়া আমরা কয়দিন আমরা রে মৌলা তোমার বন্দাতটা কি ফয়েজ হাসিল করবার তৌফিক দিও ইয়া আল্লাহ। ই জমিনও যত আউলিয়া কিরাম মকবুল আছেন তামামর দরজাত্রে বুলন ফরমাও। কুল মকবুল অলি হলর তওজ্জু আমরার দিকে করিয়া মৌলা তাদের ওসিলে আমরার জিন্দগির কসুরাতে মাফ ফরমাও। আয় আল্লাহ আমরা জাইন যেখানো আটকাইলাছি তোমার রহমত দিয়ে উদ্ধার ফরমাও। জীবনের শেষ মুহূর্তে দিদারে রসুল দিয়া ইমানের উপরে খাতেমা নসিব ফরমাইও। ও সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আপনারা উঠবা না, মানুষ কমলে বেরা।